স্টুডেন্টস, চলো আমরা ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু ওয়ার্ড প্রবলেম করি। আমরা এর আগে ইকুয়েশন দেওয়া ছিল, সেখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করেছিলাম বিভিন্ন পদ্ধতিতে। এবারে আমরা করছি কিছু লেখা অঙ্ক দেওয়া থাকবে, তাকে কি করে ম্যানেজ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হয়। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, খুব ভালো করে খেয়াল করবে। যেমন দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে খেয়াল করো কিভাবে আমরা সলভ করছি। বললো যে সকল বৃত্তের কেন্দ্র দ্বিতীয় পাদে অবস্থিত এবং উভয় অক্ষকে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। মানে সেই সমস্ত সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে যাদের সেন্টারটা ঠিক সেকেন্ড কোয়াড্রান্টে অবস্থিত এবং বোথ অ্যাক্সিস কে টাচ করছে। এটা যদি রেডিয়াস এ হয় তাহলে এর সেন্টার কত হবে? মাইনাস এ কমাই ঠিক আছে। তাহলে তার ইকুয়েশন কি? তাহলে এর ইকুয়েশন হয়ে গেল, রেডিয়াস কিন্তু এ, তাহলে এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। অনির্দিষ্ট ধ্রুবক বা আননোন কনস্ট্যান্ট কটা? একটাই, তখন আমি একবার ডেরিভেটিভ করতে পারবো। খেয়াল রেখো, আমরা ডিওয়াই ডিএক্স আনতে পারবো, ডিটুয়াই ডিএক্স টু কিন্তু আনতে পারবো না, যেহেতু একটাই কনস্ট্যান্ট। তাহলে কিভাবে করব? ভেঙে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। স্কোয়ার ক্যান্সেল হলো। তাহলে এখান থেকে লেফট হ্যান্ডে রাখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাকিগুলো রাইট হ্যান্ডে। কি হচ্ছে? 2y a minus 2x a minus a square। এবারে ডিফারেন্সিয়েট করব, এদিকে রাখলে ডিফারেন্সিয়েট করলেও হতো। চলো তাহলে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x, এটা 2y dy dx, এক্ষেত্রে 2a dy dx মাইনাস 2a, ওটা 0। দেখো 2 গুলো বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু এর ভ্যালুটা বার করতে পারি। দেখো এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান, শর্টে লিখছি ডিওয়াই ডিএক্স মানে ওয়াই ওয়াই ওয়ান, আর এক্ষেত্রে কি পড়ে থাকছে? টু গুলো ক্যান্সেল হয়ে গিয়ে এটা ওয়াই ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এ পেলাম এর ভ্যালু। তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে? এ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়ান, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এর ভ্যালু। এবার অতএব ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে? এক্স প্লাস এ এর ভ্যালুটা বসাও, এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস, এটা বসাও, এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে নির্ণয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বুঝতে পারলে? তাহলে প্রথমে ইকুয়েশনটা লিখতে হবে, লিখে ভেঙে দেওয়ার পর ডেরিভেটিভ করে একটা আননোনকে ইন টার্মস অফ এক্স ওয়াই এবং তার ডেরিভেটিভের সাহায্যে বার করতে হবে। এটা আবার রিপ্লেস করে দাও, তাহলে ইকুয়েশন। এবার এটা নানান রকম হতে পারে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট না বলে ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে পারে, তাহলে ইকুয়েশনটা এরকম উভয় অক্ষকে স্পর্শ করছে এই, তখন এর সেন্টারে কমাই হবে রেডিয়াসে, তখন ইকুয়েশন হয়ে যাবে
এইভাবে ইকুয়েশন হয় একই পদ্ধতিতে, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, যাই হোক না কেন ইকুয়েশনটা এই ধরনেরই হবে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কিভাবে এই ইকুয়েশন সলভ করতে হবে। চলো দেখি পরের ওয়ার্ড প্রবলেমটা কি আছে। এই দেখো, বললো যে সকল বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এই যে ওয়াই অক্ষকে দেখো, এই যে মূল বিন্দুতে স্পর্শ করেছে, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, বৃত্তটার ব্যাসার্ধ কম হতে পারে। ধরো আমি এটা এখানে আলাদা ভাবে রাখছি, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে এরকম হতে পারে, আবার এটা ব্যাসার্ধটা অনেক বড়, তাহলে এরকমও হতে পারে, এই বিভিন্ন রকম হতে পারে। ব্যাসার্ধ বড় হয়ে গেলে তার কেন্দ্রটা দূরে সরে যাবে, ব্যাসার্ধ ছোট হলে, যাই হোক না কেন নর্মালি ধরো এর ব্যাসার্ধ যদি এখান থেকে এই ডিস্টেন্স টুকুই তো ব্যাসার্ধ বা রেডিয়াস, তাহলে এটাই তো তার সেন্টারের কোঅর্ডিনেটস হবে। আমি যদি এটাকে a,0 ধরি, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, এই হবে তার রেডিয়াস ও a, মানে ব্যাসার্ধ a, এই এটা কত a, তাহলে সেন্টার a0, রেডিয়াস a, তাহলে ইকুয়েশন কত, চলো করা যাক। তাহলে ইকুয়েশন হচ্ছে x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এটা দেখো অনেকটা আগের তুলনায় সহজ হবে। এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 2a। আগেরটাতে দুটো ভেরিয়েবলের সঙ্গেই a কনস্ট্যান্ট মাল্টিপ্লাই ছিল, যেটা হচ্ছে বোথ অ্যাক্সিস কে টাচ করার ব্যাপার ছিল, সেক্ষেত্রে ইকুয়েশনটা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অনেক বড় হচ্ছিল। এক্ষেত্রে ধরো একবার ডেরিভেটিভ করো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এবার কি ডিভিশন রুল, নিচেরটা ইন্টু ওপরেরটার ডেরিভেটিভ, 2x প্লাস 2y1, y1 মানে dy dx মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু নিচেরটার ডেরিভেটিভ বাই নিচেরটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে অঙ্ক হয়ে গেল দেখো, 2x স্কোয়ার প্লাস 2xy y1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা পেলাম 2xy y1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে নির্ণয়, বা এটাকে যদি সিম্পল ভাবে লেখো dy dx ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2xy, এটাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই জাতীয় যত বৃত্ত আছে বা সার্কেল আছে যেটা ওয়াই অ্যাক্সিস কে অ্যাট অরিজিন টাচ করবে, তার ইকুয়েশন এমন হবে। তাহলে বলো তো, যদি ইকুয়েশনটা এরকম হয় বৃত্তটা, যে এমন বৃত্ত যে এক্স অ্যাক্সিস কে অরিজিনে টাচ করবে, তাহলে ইকুয়েশনটা এরকম হতে পারে অথবা এরকম হতে পারে, যে কোনোটাই হতে পারে। ধরো এর ব্যাসার্ধ তখন কত হবে, সেন্টার 0, অথবা 0, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু একই আসবে। আমরা যেমন এটা যদি করি, তাহলে রেডিয়াসে ব্যাসার্ধ, তার মানে কি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস a হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay ইকুয়ালস টু 0। স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে আমি এখান থেকে ওয়াই বার করবো, ওয়াই সমান, বা ওয়াই নয় 2a বার করে নেবো, 2a সমান আমরা এখান থেকে 2a টা বার করে নেবো, তারপর তাকে ডেরিভেটিভ করে দেবো। তাহলে এটা কত হলো, দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ইকুয়ালস টু 2a। আগের মতো করে এবার ডেরিভেটিভ করো, তাহলেই তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাবে। যেমন নিচেরটা ইন্টু ওপরেরটার ডেরিভেটিভ 2x 2y y1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু y1 ইকুয়ালস টু 0। ডিনোমিনেটরে ওয়াই স্কোয়ার আছে, রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে সেটা 0 হয়ে গেছে। এই তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে। তাহলে আর একটু সিম্পলিফাই করলে 2y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু y1
আর প্লাস 2xy মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি y1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস xy বাই ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে অক্ষকে, যে কোনো অক্ষকে যদি মূল বিন্দুতে স্পর্শ করে, আমরা এখানে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করার ব্যাপারটা অঙ্কটা ছিল, আমরা আরেকটা অঙ্ক আলোচনা করলাম যে যদি ওয়াই অক্ষকে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে ব্যাপারটা কি। তাহলে বুঝতে পারলে এই ধরনের অঙ্ক থাকলে আমাদেরকে এইভাবে ম্যানেজ করতে হবে। চলো এরপর কি আছে, যে সকল অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দু এবং অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ তাদের সমীকরণ। শীর্ষ মূল বিন্দুতে, তাহলে বলো, এবং অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ, তাহলে সমীকরণটা এরকম হবে। তো এই আকারের সমীকরণ কি হয়? এই আকারের সমীকরণ হয় এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। তাহলে কটা কনস্ট্যান্ট? অনির্দিষ্ট ধ্রুবক কতটা? একটা। তাহলে একবার ডেরিভেটিভ করলেই চলে আসবে। তাহলে এই যে এটা 0 0, তাহলে আমরা এর নাভি স্থানাঙ্ক 0, a যদি হয় তাহলে সমীকরণ হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay और x square by y equals to 4a or y into 2x minus x square into dy dx by y square equals to 0। তাহলে এটা কত হচ্ছে? 2x কেটে যাবে, 2y minus x dy dx equals to 0। তাহলে এটাই হয়ে গেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বা আর একটু ভালো করে যদি লেখো, dy dx equals to 2y by x, এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যার অক্ষ পজিটিভ ওয়াই অ্যাক্সিস। এই ইকুয়েশনটা কিন্তু উল্টোটাও হবে। যদি আমার ছবিটা এরকমও হতো যার অক্ষ ঋণাত্মক ওয়াই অক্ষ, তখন তার সমীকরণটা আমরা লিখতাম, ঋণাত্মক ওয়াই অক্ষ হলে সমীকরণটা হয়ে যেত এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4a। লক্ষ্য করো, এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়ালস টু মাইনাস 4a। তাহলে আমি 4+4 এর ডেরিভেটিভ করি আর -4 এর ডেরিভেটিভ করি, ডান দিকটা তো 0। তাহলে দুই ক্ষেত্রেই ইকুয়েশন কিন্তু এটাই আর, যার অক্ষ ওয়াই অক্ষ বরাবর শীর্ষ মূল বিন্দুতে, তাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় dy dx ইকুয়াল টু 2y বাই x। এবার ধরো কোনো পরিস্থিতিতে অঙ্কটা একটু কঠিন দিয়ে দিল, আসলে এবারে কিন্তু এই অঙ্কগুলোতে তোমাদের 3 মার্কস করে থাকবে। তাহলে তেমন ওয়েটেজের অঙ্ক না পড়ার সম্ভাবনাই বেশি। ধরো এরকম গেছে, শীর্ষটা সরে গেছে তো আলফা কমা বিটা বিন্দুতে, তাহলে ইকুয়েশন কি? x minus alpha whole square equal to 4a into y minus beta। এই আকারের সমীকরণ করলে কিন্তু খুব সম্ভবত, তাহলে যদি তিনটেই অনির্দিষ্ট হয় তাহলে 3 বার ম্যাক্সিমাম ডেরিভেটিভ করতে হবে, মানে a আলফা বিটা এগুলো বার করে নিয়ে তারপর করতে হবে। আর অন্যথায় যদি এটা বলেই দেয় যে শীর্ষ আলফা বিটা, কিন্তু তার নাভি থেকে শীর্ষের দূরত্ব ওয়াই অক্ষের সমান্তরালে 2 একক, তখন এটা 2 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 8 into y minus beta। তাহলে অঙ্কটা আর একটু সহজ হয়ে যাবে। এই ব্যাপারগুলো মাথায় রেখো। তবে এই সমস্ত অঙ্ক করতে গেলে যদি তুমি এই ইকুয়েশনটা না তৈরি করতে পারো, তবে কিন্তু আমরা মানে আদিরূপ, যদি নর্মাল ইকুয়েশন আমরা যদি না জানি বা না তৈরি করতে পারি, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে পারবো না। কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিপেন্ড করছে তার নর্মাল ইকুয়েশনের উপর। বুঝতে পারলে? তাহলে এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো। চলো এর পরের অঙ্কটা কি আছে দেখি। ব্যাস, এটা যে সকল উপবৃত্তের নাভি ওয়াই অক্ষের ওপর
এবং কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত তাদের সমীকরণ নির্ণয় করো। উপবৃত্তের নাভি মূল বিন্দুতে, এই যে মূল বিন্দুতে নাভি, তার মানে আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এক্ষেত্রে কিন্তু বিটা গ্রেটার দ্যান এ যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, বা কোনো কোনো ক্ষেত্রে এ যদি বি এর বড় হয়। নিশ্চয়ই তোমাদের এলিপস বা উপবৃত্তের কথা মনে আছে, যে অক্ষের উপর অবস্থিত হয় সেটা হচ্ছে মেজর অ্যাক্সিস বা পরাক্ষ। তাহলে এ যদি বড় ধরো, তাহলে ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে কটা অনির্দিষ্ট ধ্রুবক? দুটো। তাহলে ম্যাক্সিমাম কবার ডেরিভেটিভ করতে পারবো? দুবার। তাহলে চলো করা যাক। কত? 2x বাই বি স্কোয়ার, এটাকে ই ধরে নিচ্ছি, প্লাস 2y y1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2 ক্যান্সেল করো, তাহলে x বাই বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস y y1 বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছ y y1 বাই x ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। দেখো কেমন মিলছে, আরেকবার ডেরিভেটিভ করতে পারবো, তাহলে এ বি আর থাকবে না। চলো ডেরিভেটিভ করি। x ঠিক থাকলো, এর ডেরিভেটিভ y1 স্কোয়ার প্লাস y y2 মাইনাস y y1 ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে ইকুয়েশনটা আসলো কত? x y y2 প্লাস x y1 স্কোয়ার মাইনাস y y1 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ইলিপস। এবার যদি, তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার যদি উল্টোটা হতো, দেখো এই ইকুয়েশনটা মনে রাখো, আমরা একটু অন্যটা, যদি ছবিটা এরকম হতো, তাহলে পরাক্ষটা এক্স অক্ষের ওপর, কেন্দ্র 0 0ই বলছি, কেন্দ্র 0 0, পরাক্ষটা এক্স অক্ষের ওপর অবস্থিত। তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। একই নিয়ম আসবে, এ আর বি তো কনস্ট্যান্ট, এ পাল্টে গেলেও ইকুয়েশন কিন্তু পাল্টাবে না। কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখানে লিখতে হবে এ গ্রেটার দ্যান বি। যেহেতু আমরা পরাক্ষকে এক্স অক্ষের উপর অবস্থিত, এক্সটা বড় ধরে নিচ্ছি, তাহলে এটা 2x বাই এ স্কোয়ার প্লাস 2y y1 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা আগের অঙ্কে কি এটা ভুল করে এ লিখে ফেলেছিলাম? এটা কিন্তু স্কোয়ার হবে। দেখো আমরা আগের অঙ্কে কি লিখেছিলাম, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। যদিও আনসার এক আসবে, কিন্তু এটা ভুল করলে কিন্তু চলবে না। তাহলে 2x বাই বি স্কোয়ার প্লাস 2y y1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 2 ক্যান্সেল হলো, তাহলে এখান থেকে আমরা পাবো y y1 বাই এক্স, সাইড চেঞ্জ করছি, মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক আছে, এর ডেরিভেটিভ করলে 0 হয়। দেখো এটা আমাদের করা হয়ে গেল। এখান থেকেও দেখো 2 ক্যান্সেল হলো, ডান সাইডে 0 আছে বলে, তাহলে এটা y y1 বাই y y1 বাই x ইকুয়ালস টু মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তা মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার থাকুক আর মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার থাকুক, তার ডেরিভেটিভ তো 0, তাহলে লেফট হ্যান্ড সাইডে একই জিনিস আছে। সুতরাং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে দুটো ক্ষেত্রেই ইকুয়েশন এক আসবে। তাহলে এটা মনে রাখবে, যার সেন্টার 0 0, কোন ইলিপসের সেন্টার 0 0 বা উপবৃত্তের কেন্দ্র 0 0, আর যদি পরাক্ষ এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর যাই হোক না কেন, সব ক্ষেত্রে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসে। এটা ডেরিভেটিভ করো, এক্স y1 স্কোয়ার প্লাস y y2 মাইনাস
y1 ইকুয়ালস টু 0, এটাই হয়ে যায় তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুই ক্ষেত্রেই। মনে থাকবে? তাহলে এগুলো খুব সাধারণ মানের, এবং আবারও বলছি তোমাদের এগুলো শেখার জন্য, এগুলো জানার জন্য, ফরমেশন করার জন্য কিন্তু বেসিক ইকুয়েশন গুলো তোমাদের জানতে হবে। চলো এটা একটু অন্যরকম। দেখাও যে ভি ইকুয়াল টু এত সমাধানটি এই সমীকরণ আকারের অবকল সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ ওই সমীকরণকে সমাধান করলে এটা পাওয়া যায়, তাহলে একে ডেরিভেটিভ করলে ওটা হবে। দেখি তো হয় কিনা। তাহলে ভি ইকুয়ালস টু কি দেওয়া আছে, এ বাই আর প্লাস বি, তাহলে ডিভি ডিআর মাইনাস এ বাই আর স্কোয়ার, তাহলে ডি টু ভি ডিআর টু। এটা বার করার জন্য দেখো এই ক্ষেত্রে যদি ডেরিভেটিভ করি তাহলে কিন্তু ওই আনসারটা এই মুহূর্তেই আমি পাবো, কি এই মুহূর্তে পাচ্ছি, বা এটাকে তাড়াতে হবে, তাহলে একটা নাম দিয়ে দাও, এটা এক নাম্বার, বা অন্যরকমও করা যায়। ঠিক আছে, এটা কত হয়, 2a বাই আর কিউ, এটা 2 নম্বর। দেখো তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা তৈরি হয়েছে সেটাতে কিন্তু কি নেই, এ নেই, এ কে তাড়াতে হবে, তাহলে আমরা এটাকে এলিমিনেট করছি, ডি টু ভি ডি আর টু ইকুয়ালস টু 2 বাই আর ইন্টু এ বাই আর স্কোয়ার। লিখতে পারি এ বাই আর স্কোয়ার এর ভ্যালু কত, 1 নম্বর ইকুয়েশন থেকে বসিয়ে দাও, 2 বাই আর, এ বাই আর স্কোয়ার এর ভ্যালু হচ্ছে মাইনাস ডিভি ডিআর, তাহলে ক্যালকুলেশন করো, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড চেঞ্জ করো, ডি টু ভি ডি আর টু প্লাস 2 বাই আর ডিভি ডিআর ইকুয়ালস টু 0। তাহলে অবশ্যই এটাকে ডেরিভেটিভ করে যেহেতু এই ইকুয়েশনটা তৈরি হলো, তাহলে নিশ্চয়ই একে সলভ করলে ওই ইকুয়েশন আমরা পাবো, এটাই হচ্ছে নিয়ম। তাহলে বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটার সমাধান, বা এইরকম যদি কোনো কোশ্চেন থাকে, দেখাও যে এই সমাধানটি এই সমীকরণকে সিদ্ধ করে, তখন আমরা কি করব, যেটা সমাধান তাকে ডেরিভেটিভ করে ইকুয়েশনটা তৈরি হয় কিনা সেটা দেখব। এখান থেকে আমরা অন্যভাবে করতে পারতাম, দেখো আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লাই করতাম, অর্থাৎ আর স্কোয়ার ডিভি ডিআর, আমরা যদি ডিভি ডিআর ইকুয়ালস টু মাইনাস এ করতাম, তাহলেও কিন্তু আর স্কোয়ার ডি টু ভি ডিআর টু প্লাস 2r ডিভি ডিআর ইকুয়ালস টু 0। और দেখো এক্ষেত্রে আর স্কোয়ার তার কোএফিসিয়েন্টটা নেই, ডি টু ভি ডিআর টু এর সঙ্গে আর স্কোয়ার নেই, তাহলে আর স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে ডি টু ভি ডিআর টু প্লাস 2 বাই আর ডিভি ডিআর ইকুয়ালস টু 0। যে কোনো ভাবে পারো করো, এটাও আমরা করলাম, ওটাও করলাম, যেটা তোমাদের কাছে সহজ মনে হয় সেই পদ্ধতিতেই সলভটা করো, ঠিক আছে? চলো পরের অঙ্ক কি আছে দেখি। দেখো তো একই রকম একটা অঙ্ক, দেখাও যে ল্যামডা ও মিউ এর সকল মানের জন্য এই সমীকরণটা, এই অবকল সমীকরণটি সর্বদা এত দ্বারা সিদ্ধ হয়। তার মানে এই সমীকরণের সমাধান হচ্ছে এটা, তাহলে ল্যামডা আর মিউ এর সব মানের জন্য, তাহলে ওরা ফিক্সড। তো চলো দেখি, এই দেখো কনস্ট্যান্টের মধ্যে সব মানের জন্য ইকুয়েশন যেটা তৈরি করা হয়েছে সেক্ষেত্রে কি নেই, ল্যামডা আর মিউ নেই, ল্যামডা মিউকে তাড়াতে হবে, কে আছে, চলো দেখি। এটা কিন্তু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনেও ছিল, সেক্ষেত্রে কি করতে হয়েছিল, if x equal to this then show that d2x dt2 plus n square x equal to k sin pt, মনে পড়ে? তাহলে সেটাই আরেকবার রিভিশন করে নিচ্ছি।
রিলেশনটা কি আছে, এক্স ইকুয়াল টু ল্যামডা কস এনটি প্লাস মিউ, আমি বার করছি ডিএক্স ডিটি ইকুয়ালস টু মাইনাস ল্যামডা এন সাইন এনটি প্লাস মিউ। এবারে ডি টু এক্স ডিটি টু ইকুয়ালস টু মাইনাস ল্যামডা এন স্কোয়ার কস এনটি প্লাস মিউ। এই পর্যন্ত আমরা ডেরিভেটিভ করলাম। এবারে চলো এলএইচএস লিখে ফেলি। এলএইচএস কি আছে, ডি টু এক্স ডিটি টু একবারেও করা যায় প্লাস এন স্কোয়ার এক্স, ভ্যালুটা বসাই, ডি টু এক্স ডিটি টুর ভ্যালু কত, মাইনাস ল্যামডা এন স্কোয়ার কস এনটি প্লাস মিউ প্লাস ল্যামডা এন স্কোয়ার। আচ্ছা, এটার সঙ্গে আরো একটা পার্ট ছিল, তার মানে চলো এর সঙ্গে আরো একটা পার্ট আছে, তো না আরো সহজ হয়ে যেত। পার্টটা কি, কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি, কি তাই তো? অসুবিধা নেই, এর ডেরিভেটিভটা করি। তাহলে এটা কত হবে, সাইন পিটির ডেরিভেটিভ কি, পি কস পিটি, কস পিটি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট। নেক্সট ডেরিভেটিভ করলে মাইনাস কে পি স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। ওকে, তাহলে ডি টু এক্স ডিটি টুর ভ্যালুটা বসাচ্ছি, ল্যামডা এন স্কোয়ার কস এনটি প্লাস মিউ মাইনাস, এখানে কি আসবে, মাইনাস কে পি স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স, এক্স মানে এটা, তাহলে এন স্কোয়ার ল্যামডা, এই যে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, ল্যামডা কস এনটি প্লাস মিউ আর প্লাস কে এন স্কোয়ার সাইন পিটি ডিভাইডেড বাই কত, এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। দেখো কি ক্যান্সেল হচ্ছে, এটা মাইনাস ল্যামডা এন স্কোয়ার কস আর প্লাস ল্যামডা এন স্কোয়ার কস, দুটো ক্যান্সেল হয়ে গেছে। এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো তো, কমন নিচ্ছি কে সাইন পিটি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে এখানে পড়ে থাকছে এন স্কোয়ার, এখানে পড়ে থাকছে মাইনাস পি স্কোয়ার, এটা ক্যান্সেল হলো। তাহলে কি পড়ে আছে দেখো, ইকুয়াল টু কে সাইন পিটি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি দাঁড়ালো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দাঁড়ালো, এইটা লিখি, ডি টু এক্স ডিটি টু প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু কে সাইন পিটি, এটাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে। তাহলে তার সলিউশনকে ডেরিভেটিভ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়েছি। সুতরাং এই ইকুয়েশনটা এটা দ্বারা সর্বদাই সিদ্ধ হচ্ছে, বুঝতে পারলে? তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কোশ্চেনও কিন্তু এখানে অন্যভাবে ঘুরিয়ে থাকতে পারে। তাই আমি প্রথমেই বলেছিলাম যে যদি তোমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন সম্বন্ধে
খুব ভালো ধারণা থাকে তবেই কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ম্যানেজ করতে পারবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, স্যার কোথায় তো ইন্টিগ্রেশন ব্যবহার হয়নি, এটা ফরমেশন করছি, মানে নর্মাল ইকুয়েশন থেকে, আদি রূপ থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করছি, যার জন্য ডেরিভেটিভ প্রয়োজন হয়েছে। এবার যখন আমরা সলিউশনে যাব তখন কিন্তু আমাদের প্রয়োজন হবে ইন্টিগ্রেশন, সেগুলো পরবর্তী ভিডিওতে করবো। চলো এই অঙ্কটা দেখি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক এটা, স্টার দেওয়ার মতো অঙ্ক, কোন এইচএস এ এসেছে কোনবার। তাহলে কি বললো, কি এ ও বি স্থির ধ্রুবক, স্থির ধ্রুবককে পরিবর্তন করতে হয় না। ল্যামডা একটি অনির্দিষ্ট ধ্রুবক, এই অনির্দিষ্ট ধ্রুবককে তাড়িয়ে দিতে হবে, তাহলেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হবে। তাহলে এই যে ইকুয়েশনটাতে মানে আদি রূপে একটাই মাত্র অনির্দিষ্ট ধ্রুবক আছে, সেটা হচ্ছে ল্যামডা। তার মানে এই ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করলে আমাদের হাতে একবারই ডেরিভেটিভ করার সুযোগ আছে, তার সাহায্য নিয়ে এই ইকুয়েশনটা ফর্ম করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এ বি কিন্তু এক্ষেত্রে এলিমিনেট করার প্রয়োজন নেই, কারণ এরা হচ্ছে স্থির ধ্রুবক, এইটা মাথার মধ্যে গেঁথে নাও। স্থির ধ্রুবক থাকতে পারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, কিন্তু অনির্দিষ্ট ধ্রুবককে আমাদের তাড়াতেই হবে। তাতে দুটো থাকলে দুবার ডেরিভেটিভ, তিনটে থাকলে ম্যাক্সিমাম তিনবার, তার চাইতে কম ডেরিভেটিভ করেও যদি এলিমিনেট করা যায় তাহলে সেটাই হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। চলো এই অঙ্কটার জন্য তাহলে আমরা কিভাবে ম্যানেজ করবো অঙ্কটা। তাহলে প্রথম এই ইকুয়েশনটা, একে ডেরিভেটিভ করছি 2x বাই স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস 2y y1 বাই বি স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি x বাই স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়ালস টু y y1 বাই বি স্কোয়ার প্লাস ল্যামডা। অবশ্যই তোমাদের মনে আছে নিশ্চয়ই, y1 মানেই হচ্ছে dy dx, ঠিক আছে? y1 মানেই হচ্ছে dy dx। এবারে কি করব? সংযোজন প্রক্রিয়া করব এই ল্যামডাটাকে তাড়াবার জন্য। সংযোজন প্রক্রিয়া, প্রথম রেশিওটাকে ওপর নিচে 1 দিয়ে গুণ করব, আর দ্বিতীয়টাকে বা এরকম করতে পারো, দ্বিতীয়টাকেও 1 দিয়ে গুণ করে মাইনাস করে দেবো। তার মানে ব্যাপারটা এরকম, x মাইনাস y y1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস বি স্কোয়ার প্লাস, সংযোজন প্রক্রিয়া করো। এই স্টেপটা রিমেম্বার, ঠিক আছে? যদি মনে রাখ, অন্যভাবেও হয় কিন্তু এটা খুব সহজ ভাবে হয়ে যায়। দেখো এইটা করার জন্য আমাদের কি সুবিধা হলো, x মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেল। তাহলে আমি এখান থেকে কোন ভ্যালুটা, এবার এখান তো ল্যামডা রাখা যাবে না, তাহলে গিভেন ইকুয়েশনটাকে, এটা আমাদের হাতে আছে, গিভেন ইকুয়েশন কি আছে, এটাকে এরকম ভাবে লিখি। দেখো এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ল্যামডা, তার মানে এক্স ইন্টু এক্স বাই স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস ওয়াই স্কোয়ার কে ওয়াই ইন্টু ওয়াই বাই বি স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়ালস টু 1 লিখলাম। টেকনিকটা দেখো, অন্যান্য অঙ্কগুলোতে খুব সহজে হয়ে গেছে, কিন্তু এই অঙ্কটা একটু স্পেশাল টেকনিক আছে, সেটা একটু ফলো করো। এবার দেখো লক্ষ্য করে, এই যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ল্যামডার ভ্যালুটা আমরা জানি, এই যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স বাই স্কোয়ার প্লাস ল্যামডার ভ্যালু কত, ওটাই। তাহলে এক্স ইন্টু এই ভ্যালুটা বসাচ্ছি, কত, এক্স মাইনাস ওয়াই ওয়াই ওয়ান বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়াই। আচ্ছা এই ভ্যালুটা কত, দেখো এখানে খেয়াল রেখো, ওয়াই বাই বি স্কোয়ার প্লাস ল্যামডা সমান কিন্তু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ডিভাইডেড বাই
a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু y1 ইকুয়ালস টু 1। দেখো সিম্পল আকার হয়ে গেছে। এটাকে এবার যদি আমরা সিম্পলিফাই করি তাহলেই কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো, যেখানে a and b are fixed constant and lambda is মানে ফিক্সড নয় আর কি, আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে তো এটা এলসিএম করো। তাহলে কিছু কি কমন যাচ্ছে? যেটা কমন যাচ্ছে সেটা আগে কমন নিয়ে নিই। তাহলে ওপর থেকে এক্স মাইনাস y1, এটা দুটোর মধ্যেই আছে, বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন গেছে। এটাতে পড়ে আছে এক্স, এটাতে পড়ে আছে y/y1 ইকুয়ালস টু 1। বুঝতে পারলে যে জিনিসটা কমন আছে সেটাকে আমরা কমন নিয়ে নিয়েছি। তাহলে এবারে এটা ক্যালকুলেশন করি। তাহলে দিস ইজ এক্স এক্স মাইনাস y/y1 ইন্টু, এখানে ক্যালকুলেশন করলে কি কত হয়, এক্স y1 মাইনাস y ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু y1। এভাবেও রেখে দিতে পারো বা সাইড চেঞ্জ করে একদিকে নিয়ে এসেও অঙ্কটা করতে পারো। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই অঙ্কটার মধ্যে মূল যে জায়গাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখান থেকে করলে ল্যামডা গুলো এলিমিনেট হয়ে এই রিলেশনটা পাচ্ছি এবং সেখান থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম করতে পারলাম। এরকম আরো অনেক ধরনের প্রবলেম আছে, তবে আমাদের বোর্ড এক্সামের জন্য এই জাতীয় অঙ্কগুলো সলভ করলেই কিন্তু যথেষ্ট। ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফরমেশন আমরা শেষ করলাম, সেটা হচ্ছে নরমাল এবং ওয়ার্ড প্রবলেম। এবারে আমরা যাব ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনে।